নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটি একটি পিজন কোম্পানির র্যাপিডো টাচ ডিএক্স। এটা হচ্ছে টাচ ডিএক্স মডেল বলে আমাদের এখানে বেশি পরিচিত। তো এটার মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা কন্টিনিউ কিছুক্ষণ চলার পর এটার মধ্যে একটা এরর কোড আসছে। তো এটা কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যা দেখা যায়। তো এটা এরর কোডটা কি আছে দেখুন। এটা এরর কোড আছে দেখুন E3, অর্থাৎ এটা কিন্তু E3 এরর কোড আসছে। তো E3 অনেক ইন্ডাকশনের মধ্যেই দেখা যায়। তো এটার মধ্যে কি ধরনের মানে কোন কাজটা করলে E3 প্রবলেমটা সম্পূর্ণভাবে চলে যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা যে E3 আসছে এটা কিন্তু একটু সময় নিয়ে E3 প্রবলেমটা দেখা দেয়, অর্থাৎ অনেক ক্ষেত্রে কি হয় অন করার সঙ্গে সঙ্গে কিন্তু E3 প্রবলেমটা দেখা দেয় না। এটা 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট একটুখানি চললে অর্থাৎ পাত্রটা গরম হলে E3 প্রবলেমটা দেখা দেয়। তো এটা দেখুন E3 কিন্তু এখন পর্যন্ত ব্লিঙ্ক করছে, অর্থাৎ এটা কিন্তু E3 প্রবলেম আসছে। অন অফ করার পর এবার একটুখানি চলবে, একটুখানি চলার পর আবার এটার মধ্যে E3 প্রবলেম কিন্তু দেখা দেবে। তো এটা হার্ডলি 5 মিনিট বা 3 মিনিট চলার মধ্যে এই প্রবলেমটা আসে। তো E3 এটার মধ্যে কি এরর কোড আছে, অর্থাৎ এই যে E3 যেটা রয়েছে এদের একটা এরর কোডের লিস্ট দেওয়া থাকে। তো আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন, এটা পিজন কোম্পানি থাকে। এই যে এরর কোডটা যেটা দিয়েছে দেখুন এখানের মধ্যে কি দিয়েছে দেখুন। হ্যাঁ, এই যে এখানে যে এরর কোডটা দিয়ে দিয়েছে এবং এরর কোডের কি সলিউশন আছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। আমি এটা বলে দিচ্ছি, E3 প্রবলেম যদি দেখা যায় এটা কিন্তু সেন্সার প্রবলেম। দেখুন টেম্পারেচার সেন্সার কিন্তু দেওয়া আছে। এরপর টেম্পারেচার সেন্সার বলতে আমাদের এখানে কিন্তু দুই ধরনের সেন্সার ইউজ করা হয়। এটা হচ্ছে টপ সেন্সার, আমি দেখাই আপনাদেরকে। এই কয়েল ওপরে যেটা রয়েছে এটা কিন্তু টপ সেন্সার। এই সেন্সারটা থেকে কিন্তু সাধারণভাবে E3 প্রবলেমটা দেখা দেয়। তো আমি এখানে জ্যাকটা একটুখানি খুলে দিচ্ছি। এইটা কিন্তু সেন্সারটা পরিমাপ করা যায় অবশ্যই। তো এটার জন্য যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই দিতে পারেন, বলতে পারেন আমাকে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই যে সেন্সার যেটা রয়েছে টপ সেন্সার, এটা কিন্তু পরিমাপ করা যায়। তো এটা আমি চেঞ্জ করব। এটা চেঞ্জ করে আমার পুরাতন একটা কালেক্ট করে রাখা সেন্সার, বা এটা মার্কেটের মধ্যে কিনতেও পাওয়া যায়, এই সেন্সারটা আমি এখন এটার মধ্যে ইনস্টল করব। কারণ এটার যে টপের কাছে যে রাবারটা রয়েছে, ওই যে এখানে দুটো তার একসঙ্গে সংযুক্ত পাঞ্চিং করা থাকে, ওই জায়গাটা কিন্তু অনেক সময় কেটে যায় বা লুজ কন্ট্যাক্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেমটা দেখা দিতে পারে। তো আমি কিন্তু টপ সেন্সারটা চেঞ্জ করে নিয়েছি দেখুন। এবার এটার মধ্যে একটুখানি আমরা চালিয়ে দেখব যে এটার মধ্যে ইন্ডাকশানটা কতক্ষণটা চলছে, কারণ এটা কিন্তু একটুখানি সময় লাগে, অর্থাৎ আমাদের কিন্তু 3 থেকে 4 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমি একটু ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি যাতে আপনাদের টাইমটা অতটা খুব একটা না লাগে। তো আমি এটা কিন্তু একটুখানি টাইম নিয়ে দেখে নিচ্ছি যে এটার মধ্যে দেখুন E3 প্রবলেমটা গেছে কিনা। তো এটার মধ্যে দেখুন এখনও কিন্তু কোনো রকমভাবে E3 কিন্তু প্রবলেম আসছে না। আমি ভিডিওটা যতই হোক একটু স্পিড করে রেখেছি। তো এটার মধ্যে কিন্তু আর কোনো রকমভাবেই কিন্তু E3 প্রবলেম আর আসবে না, কারণ এটা সেন্সার থেকেই প্রবলেম ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর কী ধরনের কন্টেন্ট পর্যন্ত অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।